এভরিওয়ান, আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা গ্রিন স্মোকি আই মেকআপ। তো চলো শুরু করা যাক। আমি আই মেকআপের জন্য আগে বেসটা রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ এখানে কনসিলার দিয়ে আমার আই বেসটা রেডি করেছি। দেন তারপর আমি এই অরেঞ্জ কালারের শেডটা ইউজ করব। একটা ফ্লাফি ব্রাশ নিয়েছি। ব্লেন্ডিং তোমরা যত ভালো করে করবে তোমাদের আই মেকআপ তত সুন্দর হবে। এইভাবে আমি করেছি, দেখো একটুখানি আমি শ্যাডোটা নিয়েছি। শ্যাডোটা একটুখানি নেওয়ার পর আমি শুধু ব্লেন্ডিং করছি, আর আমি শ্যাডো নিই, একটুখানি শ্যাডো নিয়ে দেখো আমি ব্লেন্ডিং করে যাচ্ছি। এইভাবে তোমরা ব্লেন্ডিং করবে। দেখো কালারটা একটু ডিপ হয়েছে, আর এই উপরটা আপার ক্রিজ লাইনে দেখো কালারটা একটু হালকা ভাবে আসছে। আমি একবারই কালার নিয়েছি আর নিইনি, কালারের শেডটাই নিয়েছি, নিয়ে আবারও ব্লেন্ডিংটা ভালোভাবে করতে। এই উপরে ক্রিজ লাইনটা যেন হালকা একটা শেড দেখা যায়, মানে যদি ডার্ক শেডটা উপরটা একদম পুরো ব্লেন্ডিং না হয়ে একদম এই ডার্ক শেডটা যদি এখানটায় থাকতো তাহলে কি ভালো লাগতো দেখতে? একদমই বাজে লাগতো। তো সেভাবেই তোমরা করবে, এখানে মিডিল ক্রিজ লাইনটাই যেন ডার্ক শেডটা থাকে আর আপার ক্রিজ লাইনটা যেন হালকা একটা শেড যায়। দেখো আমি কিন্তু ব্লেন্ডিংটা মিডিল ক্রিজ লাইনেই করছি, আপার ক্রিজ লাইন হালকা একটা শেড যাচ্ছে। দেন তারপর আমি ব্রাউন কালারের শেডটা নেব, আবারও আমি একসাথে কালারটাকে মেশাচ্ছি। এইভাবে ব্লেন্ডিং করি, খুবই সহজ, জাস্ট একটু প্র্যাকটিস করবো তাহলেই হয়ে যাবে। দেন তারপর আমি আপার ক্রিজ লাইনে হালকা করে একটা শেড দেওয়ার জন্য এই শেডটা ইউজ করবো। ইয়েলো কালারের শেডটা আমি আলাদা একটা ব্রাশ দিয়ে ইউজ করবো, একই ব্রাশ দিয়ে ইউজ করবে না কখনো, কারণ একই ব্রাশ দিয়ে যদি তোমরা ইউজ করো তাহলে ওই আগের ব্রাশের কালারটার সঙ্গে ওই কালারটা ঠিকঠাক ভাবে বোঝা যাবে না। ব্রাশটা দিয়ে আমি ইয়েলো কালারের শেডটা ইউজ করছি। এটাও একটা ফ্লাফি ব্রাশ নিয়ে একটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করবো, খুব তাড়াতাড়ি আসতে চলেছে ভিডিওটা। ওই ইয়েলো কালারের শেডটা নিয়ে আমি আপার ক্রিজ লাইনে হালকা করে একটু শেডটা দিচ্ছি আর ব্লেন্ডিং করছি। দেখো কত সুন্দর একটা শেড এসছে না, কালারের শেডটা ইউজ করবো। আর এই আলাদা একটা ব্রাশ নিয়েছি এই শেডটা ইউজের জন্য। বেশ ভালো লাগছে না? এইভাবে ব্লেন্ড করতে হবে গ্রিন কালারের শেডটা নিয়ে। দেন তারপর ফার্স্ট যে কালারটা ইউজ করেছিলাম অরেঞ্জ কালার, ওই অরেঞ্জ কালারের শেডটা এই গ্রিন কালারের শেডটার উপর ইউজ করতে হবে হালকা করে। আমি একদম হালকা নিয়েছি, নিয়ে এইভাবে উপর থেকে, মানে যাতে কোনো কালার বসিয়েছো কোনো কালার যাতে বোঝা না যায়, একটা স্পট কোনো কালারের স্পট যেন না থাকে, মানে মিশে যায় যেন কালারটা। এইভাবে আমি ব্লেন্ডিং করে নিয়েছি। আবারও আমি হচ্ছে কিনা ইয়েলো কালারের শেডটা নিয়ে হালকা করে আপার ক্রিজ লাইনে ব্লেন্ড করব। দেখো আই মেকআপটা কেমন লাগছে। সেম ভাবে আমরা লোয়ার লেস লাইনেও করে নেব। হালকা করে আমি গ্রিন কালারের শেডটা দিয়েছি, এটাও গ্রিন। যে শেডগুলো আমি চোখের উপরে ইউজ করেছি, যে শেডের কালারগুলো সেম শেড আমি লোয়ার ল্যাশ লাইনেও ইউজ করছি। কিন্তু একটা কালারের সাথে একটা কালার ভালো করে মিশিয়ে দিতে হবে। এবার আমি ব্ল্যাক কালারের কাজল ইউজ করে নিলাম। তারপর মাস্কারা ইউজ করে নিচ্ছি।
এবার বলো আমার আই মেকআপটা কেমন লাগছে।